শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ঘড়িতে বাজে 1টা বাজতে 20 মিনিট বাকি, তার জন্য শুভ দুপুর দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিওটা। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকে ভগবানের কৃপায় ভালো আছো। আর এই যে পুজো টুজো সব শেষ হয়ে গেছে, অনেক সকাল। তারপর ঘরের কাজকর্ম কিছুই করতে পারিনি। মেয়ের যেহেতু আজকে স্কুল ছিল না, ঘুম থেকে উঠতে বেজে গেছে 8:30। ঝপাং করে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি, তারপর বাকি সমস্ত কাজ করে এবার রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে করছি চাল কুমড়ো দিয়ে, মুগ ডাল ফাটিয়ে চাল কুমড়ো দিয়ে একটা ঘন্টর মতো করছি। তো তার জন্য মুগ ডালটাকে দিয়ে মুগ ডালটা হাফ সেদ্ধ করে আগে ভেজে নিয়েছি, তারপর হাফ সেদ্ধ করে কুচনো রাখা চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। তারপর একটু সেদ্ধ হয়ে আসার পর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করছি। তারপর ফোড়নে দেব। আর ইচ্ছে করলে একসাথেই ফোড়নে দেওয়া যেত, বাট আজকে আমি একসাথে ফোড়নে দিইনি, আলাদা করে করছি। এটাও বেশ ভালো লাগে খেতে, আগে সেদ্ধ করে তারপর ফোড়নটা দেওয়া। আর এদিকে করছি ভেন্ডি ভাজা, যেটা করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো মেয়ের খুবই প্রিয় খাবার ভেন্ডি ভাজা, তোমরা প্রত্যেকেই জানো বাচ্চাদের আলু ভাজা, ভেন্ডি ভাজা এসব হলে আর কিছুই চাই না, তাই না? তো এখানে ফোড়নটা দেওয়ার জন্য দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তাতে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার চাল কুমড়োটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালের সাথে, সেটাকেও দিয়ে দেব। আর এই তরকারিটা অসম্ভব ভালো লাগে। কীরকমভাবে লাউ ঘন্টটাও আমি করি, তবে চাল কুমড়ো সবজিটাই আমার খুব প্রিয়, জানো তো। এই যে এবার দিয়ে দিলাম, আর সবটা দিয়ে তারপর হাতার যে পেছন দিকটা আছে না, মানে এই যে ভাত বাড়ার যে হাতাটা যেটা দিয়ে আমি নাড়ছি, তার পেছন অংশটা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে, তাহলে একটু ঘন ঘন হয় আর তরকারিটা বেশ ভালো লাগে। আর চিনি দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি হয়, লঙ্কাতে তো একটু ঝাল আছে। আর নামানোর আগে ঘিটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা খাওয়ার পাতে নিয়ে নেব। আর এই যে এখানে দেখো আমার চাল কুমড়োর ঘন্ট রেডি। কে কে এরকম করে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ভাতের পাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আর এটা ঘি ছাড়া একদমই অসম্পূর্ণ। আর ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে আম দিয়ে জল টক বানিয়েছিলাম। এটাও তো আমাদের ঘরের একটা ভীষণ পছন্দের মানে রেসিপি বলতে পারো। আর ছিল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তো এটা হচ্ছে সন্ধেবেলা, মা মেয়ে দুজনেই সাজগোজ করে আছি, দেখতে পাচ্ছ। একটু বেরিয়েছিলাম, একটা জায়গাতে গেছিলাম, তারপর এসে দেখো মিঠি এখানে আমার হাতের উপর ঘুমিয়ে আছে, সে নাকি আমার হাতটা ছাড়বে না। তো এখানে তার সাথে একটু মজা করছিলাম। আর দেখো মেয়ে আমার কতটা দুষ্ট হয়েছে, ওর দিকে ক্যামেরা ঘোরালে ও হাসে, বাকি সময়ও শুধু কান্না করে। তো ওইটাই বলছিলাম মনকেই, দেখো। তারপর ও এখন টিচারের বাড়ি যাবে, যার জন্য ওর জন্য ওটসটা বানিয়ে নিচ্ছি। আর আজকে দুধ ওটস দিয়ে দেব, যার জন্য দুধটাকে ফুটিয়ে ভালো করে এটাতে চিনি দিয়ে দিয়েছি। তারপর ওটসটাকে আমি ভাজিনি, যেভাবে আছে সেরকমভাবে ওটসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তাহলে অনেকক্ষণ সময় মেয়ের পেটটা ভর্তি থাকবে। আর সবসময় মশলা ওটস এটা ভালোবাসে না, আর বিশেষ করে দুধটাও কিছুদিন ধরে ওকে খাওয়ানো হচ্ছে না। আর এই যে এবার একটা বড় জায়গাতে ঢেলে নিলাম, কারণ খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ওকে খাইয়ে পাঠাতে হবে টিচারের বাড়িতে, যার জন্য। আর এদিকে মা আর আমার জন্য 2 কাপ চা করে নিলাম। তো চাটা নিয়ে এবার খেয়ে তারপর রাতে রান্নাবান্না নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ রুটি, মানে এই আটাগুলা এক্সট্রা রয়ে গেছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর আমি এইভাবেই রুটি মেখে রেখে দিই, কারণ ভাই একা মানুষ, প্রত্যেকটা কাজ করতে পারি না সময় মতো, আর যার জন্য রুটি খাওয়াও হয় না। আর এটা মা করে দিয়েছে, মা করে এভাবে রেখে দিয়েছে, বলছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দে, 2-3 দিন লাগিয়ে খেতে পারবি। 2 দিনই, এর বেশি টানাবো না। আর এই দেখো এখানে তোমার ভাত হয়ে গেছে, আর ডিমের অমলেট, আর দুপুরবেলার যে চাল কুমড়োর ঘন্ট সেটাও রয়েছে, তা দিয়ে হয়ে যাবে আজকে খাবার দাবার। আর মা মেয়ে দুজনের জন্য 3খানা রুটি করে নিলাম। আমার মেয়ে রুটি ভীষণই পছন্দ করে। আর বাকি যে লেচিটা আছে সেই লেচিটাকে রেখে দেবো ফ্রিজে করে।
তাতে করে অনেক দিন করে এগুলা বেশ খাওয়া যাবে, তাই না? আর এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজ বলতে আগামীকালের জন্য কিছু সবজি কেটে এগিয়ে রাখছি। সবজি বলতে কি কালকে কাঁকরোল পোড় করব, দেখি ইচ্ছে আছে কেটে রাখলে তারপর দেখি কি করা যায়। তো তার জন্য কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি, তাহলে কাটা থাকলে না অনেকটাই সুবিধা হয় পরের দিন সকালে কাজ বাজ করতে, যেহেতু একা হাতে করতে হয়। এখন তো মা আছে, প্রত্যেকবার সময় তো আমি একা হাতেই করি, আর এটা আমার প্রত্যেক সময়ের অভ্যাস। আমি সকালে কি রান্না করব সেটা রাতেই রেডি করে রেখে দিই, তাহলে দেখবে অনেকটাই কাজের মানে সুবিধা হয়, তাই না? তো এইভাবে করে রাখছি, যদি পুর করার হয় করবো, আর যদি ভাজা করার হয় তাহলে মাঝখান দিয়ে কেটে ভাজা করে নেব। দেখি বর কি বলে, সে আবার কাঁকরোল পুরটা খায়, অত বেশি খুব বেশি একটা ভালোবাসে না। তো ঝিঙেটাও কেটে নিলাম, ঝিঙেটাকে এভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। আর ধোয়ার পর যদি ঝিঙে কাটি না, তখন ঝিঙেটা একদম জল বেরিয়ে যায়, তার জন্য ধোয়ার আগেই কেটে নিচ্ছি, যাতে করে ঝিঙে থেকে জলটা, ঝিঙে তো জলা সবজি, সেটা থেকে তো জল বেরোবেই, তাতেও অল্প জল বেরোবে। আর এখানে রুটি করলে তো জানোই কী পরিমাণে বাসন বের হয়, তো এখানে কিছুটা বাসন পড়েছে, সেগুলো অবশ্যই মাজবো। আর যারা যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অযথা সাবস্ক্রিপশনের কোনো দরকার নেই। যদি দেখতে পারো, যদি সাপোর্ট করতে পারো তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আশা করবো তোমরা আমার কথা বুঝতে পেরেছো, আর যদি অজান্তেই তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। আর যারা ভিডিও দেখছো না তাদেরকেও জানাচ্ছি অসংখ্য, মানে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অথচ ভিডিও দেখছো। আমার চ্যানেলে মাত্র 40% লোকজন সাবস্ক্রাইব করা, বাকি 60%-এর মতো এখনও আনসাবস্ক্রাইব করা লোকজন আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছে। তো আশা করবো এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে অবশ্যই, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর খাওয়া দাওয়া করে আসার পর দেখো, এটা হচ্ছে নিজের টাইম, মানে রান্নাঘরে কাজ শেষ করে এসেছি তখন 9:25 বাজে, আর এখন কয়টা বাজে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে রান্নাঘরের সমস্ত কাজ সেরে তারপর জামাটা ছেড়ে নিলাম, কারণ এই জামা পরে তো ঘুমানো যাবে না, তাই না? বাসনপত্র মাঝামাঝি হয়েছে, খাওয়া দাওয়া করেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে, কারণ সকালে যেহেতু স্নান করি, রাত্রে আমি চেঞ্জ করে ঘুমাই। আর এই যে এবার এটা হচ্ছে নিজের টাইম বলতে পারো, সারাদিনের মধ্যে এইটুকু টাইমটাই নিজেকে দেওয়ার চেষ্টা করি। আর চুলটাকে একটু বিনুনি বেঁধে নেব, সেটা তো আমি প্রত্যেক দিনই বাঁধি। তো আজকে ভিডিওটা খুব বেশি আর লং করব না, কালকে মিঠির এক্সাম আছে, ভিডিও লং করব না আমিও, আর আজকে রাত্রেও বেশি জাগবো না, কারণ মেয়ের এক্সাম আছে। এক্সামের জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, মেয়েকে রেডি করতে হবে, টিফিন রেডি করে দিতে হবে, আরেকটা ব্যস্ততম দিন। তো পাশে থেকো, ভালোবাসা দিও, আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও প্লিজ, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়ে, কারণ তোমাদের লাইকের জন্য, তোমাদের এক একটা সাপোর্টিভ কমেন্ট আমাকে অনেক বেশি সাপোর্ট করে, জানো তো। আর ঘড়িতে এখন কয়টা বাজে জানো? 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন সোজা বিছানায় চলে যাব, আজকে আর রাত জাগবো না। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেরা হাসিতে খুশিতে থাকো, কারণ জীবন একটাই ভাই, চলে গেলে আর পাবো না। টাটা।